আশা, আরে এই আশা, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। আরে কোথায় মরে গেলি? আসছি মা। কি হয়েছে মা? কি হয়েছে? আমি তোকে কতবার বলেছি যে কিছু ঘরের কাজকর্ম শিখে নে। কাল যখন তোর বিয়ে হবে তখন তোর শ্বশুর বাড়ির লোক আমাকেই কথা শোনাবে, বলবে মেয়েকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি। জানি না বাবা, সারাদিন ঘরের মধ্যে কি খিচুড়ি করিস তুই। মা, আমি খিচুড়ি রান্না করছিলাম না, আমি পড়ছিলাম। কি দরকার এত পড়াশোনা করে? উচ্চ মাধ্যমিক তো হয়ে গেছে না, এখন কি সারা জীবন পড়েই যাবি? না মা, আর শুধু কয়েকটা বছর, তারপর সবাই দেখবে তোমার মেয়েকে উকিল ম্যাডাম বলবে। কি বললি? উকিল ম্যাডাম? আরে তোর বয়সের সব মেয়ের বিয়ে হয়ে গেছে রে, আর তুই এখন পড়াশোনা করে চাকরি করবি? আরে তুই কেন বুঝিস না, এরকম করতে করতে তোর যদি বিয়ের বয়স চলে যায় তখন কে করবে তোকে বিয়ে, তুই বল। মা, তুমি এইসব কেন ভাবছো? আর তাছাড়াও বিয়ে যদি নাও হয় আমি তো আর মরে যাব না। কি এত বড় কথা? আসতে দে তোর বাবাকে, আসতে দে, এখন সেই সিদ্ধান্ত নেবে। এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। কি হলো, তুমি কিছু বলবে কি, নাকি এরকমই চুপচাপ থাকবে? দেখো তারা, অভিলাষা আমাদের একমাত্র মেয়ে। ও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়, তাতে ক্ষতি কি? তুমি বুঝতে পারছো না, ঘরে যদি যুবতী মেয়ে বসে থাকে তাহলে চারজন লোক চার রকম কথা শোনাবে, তখন কি ভালো লাগবে? আমি ওর পড়াশোনার বিরুদ্ধে নই, শুধু ভয় হয় যে এই পড়াশোনার চক্করে যদি ওর বয়সটা হাত থেকে বেরিয়ে যায় তাহলে কে করবে ওকে বিয়ে? তুমি কি এটা কখনো ভেবেছো? না না, মানে তুমি ভাবোনি? দেখো, পড়াশোনা তো শ্বশুর বাড়িতে গিয়েও করতে পারে, আর এরকম অনেক মেয়ে আছে যারা শ্বশুর বাড়িতে থেকে পড়াশোনা করে, আর শ্বশুর বাড়ির লোক চাইলে চাকরিও করে। হ্যাঁ, সেটা তো ঠিক। শোনো, আমি বলছি কি, আমাদের পাশের গ্রাম থেকে একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলেটাকে দেখতে শুনতে খুব ভালো, নিজের দোকান আছে, বাড়ি আছে, আর বাড়িতে মা ছাড়া আর কেউ নেই। ভেবে দেখো, এরকম ভালো সম্বন্ধ আর আসবে না। কি ভাবছো? দেখো, অভিলাষা আমার কথা শুনবে না। তুমি ওর সাথে কথা বলো, ওকে একবার বোঝাও, তোমার কথা ও ফেলবে না। শুধু কোনোভাবে মেয়েটার সংসারটা হয়ে যাক, আর কি চাই বলো তো? ঠিক আছে, আমি কথা বলছি। মা আশা। হ্যাঁ বাবা। ঘুমিয়ে পড়েছিলে মা? না বাবা। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। বাবা, আমি জানি তুমি আমাকে কি বলতে চাও, আমি সব শুনে নিয়েছি। দেখ মা, তোর মা খারাপ নয়। ও যত তোর ওপর রাগ করে, ভিতরে ভিতরে ততই তোকে ভালোবাসে। ও শুধু এটাই চায় ওর মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হোক। তোর যাওয়ার পরে আমি হয়তো নিজেকে সামলে নেব, কিন্তু জানি না তোর মা কি করে নিজেকে সামলাবে। মা, শুধু একটা কথাই বলবো, যা সিদ্ধান্ত নেবে ভেবে চিন্তে নিও। আরে আরে, কি করছো? মা বলেছিল বর ভগবানেরই আর একটা রূপ, আর আমি আমার ভগবানকে প্রণাম করছি। আচ্ছা, মা আর কি কি বলেছিল? এটাই যে নিজের বরের কথা সব সময় শুনবে। আচ্ছা, কিছু জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। ওই আসলে আসলে আরে কি হলো, এরকম ইতস্তত করছো কেন? বলতে তো চাই, কিন্তু কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। প্রথমে তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে মানা করবে না। আশা, আজ আমাদের বিয়ের প্রথম রাত, যা ইচ্ছে চাও, আমি মানা করব না। আমি পড়াশোনা করতে চাই। কি বললে তুমি? আমি ওকালতি নিয়ে পড়ছিলাম,
কিন্তু মায়ের জেদের কারণে আমাকে বিয়ে করতে হলো। আমি আমার পড়াশোনা শেষ করতে চাই, আর ভবিষ্যতে আমি একজন উকিল হতে চাই। ব্যাস এইটুকু মাত্র? উকিল ম্যাডাম, আমার তোমার পড়াশোনায় কোনো আপত্তি নেই, আর আমি জানি মায়েরও আপত্তি থাকবে না। আশা, আজ থেকে তুমি আমার বউ। তোমার খুশিতেই আমার সব খুশি। আর কি বলি মঞ্জু, তোর ছেলের বিয়েতে আসতে তো চাইছিলাম, কিন্তু আমার এই হাঁটু, তুই তো জানিস আমার কত যন্ত্রণা হয়। কিন্তু তুই এখন চিন্তা করিস না, এসেছি যখন তখন 10 দিন থেকেই যাব। হ্যাঁ হ্যাঁ, কেন নয় পিসি, এটা তো তোমারই ঘর, বলো। আরে মঞ্জু, তোর বৌমা চা বানাচ্ছে নাকি চা গাছ লাগাচ্ছে? চা একবার দেখে আয় তো। হ্যাঁ, এখনই ডাকছি। আরে বৌমা, চা হলো? হ্যাঁ মা, চা তৈরি, আর দিদার জন্য গরম গরম পকোড়াও রেডি। তোর বৌমা তো খুব চালাক রে। মা, এদিকে আয়, আমার সামনেটাই এসে বস। মঞ্জু, বৌমা তো খুব সুন্দরী। এই নে বৌমা। আরে পিসি, এটা আবার? তুই চুপ কর। নে বৌমা, এটা রাখ। হ্যাঁ দিদা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা মঞ্জু, একটা কথা বল, তোর বৌমা তোর খেয়াল তো রাখে, তাই না? পিসি, আমি তো সত্যিই খুব ভাগ্যবতী গো, যে এমন বৌমা পেয়েছি। বৌমা তো ঘরের কাজের পাশাপাশি মাঝে সাঝে দোকানও সামলায়, আর পড়াশোনাও করে। পড়াশোনাও করে? এটা তুই কি বলছিস রে? আরে তোমাকে তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম, বৌমা ওকালতি নিয়ে পড়াশোনা করছে। ওকালতি? ওটাই তো যারা কোর্টে গিয়ে চটর বটর করে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আরে মঞ্জু, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এখন ঘরের বৌমা কি বাইরে কাজ করতে যাবে? যদি কিছু উল্টোপাল্টা বৌমার সাথে হয়ে যায় তখন? উল্টোপাল্টা? আর নয় তো কি, তুই তো জানিস না যে কত রকম লোক কোর্টে যায়। আর তাছাড়া মেয়ের জাত ঘর সামলাবে, সেটাই ঠিক আছে, নাকি বাইরে ছেলেদের মতো কাজ করবে? ঘরের ইজ্জত সবসময় ঘরের মধ্যে থাকাই ভালো রে। ঠিক কথা পিসি। এই একই কথা পিসি পার্থকেও বলল। এখন পার্থ আর তার মা তনু দুজনেরই মনে হতে লাগলো পিসি ঠিক কথা বলছে। পড়াশোনা বন্ধ করে দেব, তাও এই কারণে যে তোমার দিদা পছন্দ করে না ঘরের বৌমা বাইরে গিয়ে কাজ করে, সেই জন্য? বুঝতে পারছো দিদা কোন জমানার কথা বলছে? কিন্তু এখনকার মেয়েরা পড়াশোনাও করে আর ঘর সংসার সামলানোর পাশাপাশি চাকরিও করে। হয়তো করে, কিন্তু আমি চাই না আমার বউ বাইরে গিয়ে কাজ করুক, ব্যাস। ঠিক আছে, আমিও তবে দেখি আমার পড়াশোনা করা কে আটকায়। এরপর থেকে আশা আর পার্থর মাঝখানে দূরত্ব বাড়তেই থাকলো। আশার ইচ্ছে হতো সমস্ত কিছু ছেড়ে ছুড়ে বাপের বাড়ি চলে যেতে, কিন্তু এর বদলে তার বাবা মাকে গ্রামের লোকেদের কাছ থেকে যে খারাপ কথা শুনতে হতো সেগুলো সে কি করে সহ্য করত? শুধু এই সব ভেবেই সে ঘরের এক কোণে চুপচাপ পড়ে থাকত। তার মনে হতো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। ব্যাস, অনেক হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি করতে চাই না এমন পড়াশোনা যেটা আমার কাছের লোকগুলোকে আমার থেকে দূরে করে দেয়। আমি এখনই পার্থকে বলে দেব, ও যেমনটা চায় তেমনটাই হবে। ওর খুশিতেই তো আমার সব খুশি। তোমার বউ এখন একদম ঠিক আছে, প্রচণ্ড মানসিক চাপে অজ্ঞান হয়ে গিয়েছিল। বেটা, কোনো খুশির খবর আছে কি? না না মাসিমা, আপনি যেমন ভাবছেন সেরকম কিচ্ছু না। আরও একটা কথা যেটা বলা খুব দরকার, পরীক্ষা করে আমি জানতে পেরেছি যে আপনার বউ মা হতে পারবে না। কি? এটা আপনি কি বলছেন? হ্যাঁ, এটাই সত্যি। দেখুন, অত্যধিক স্ট্রেস
আর মানসিক চাপের কারণে অনেক সময় এমন হয় যে কিছু মেয়েরা মা হতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে তারা কখনোই মা হতে পারবে না। আপাতত যতটা সম্ভব ওকে খুশি রাখার চেষ্টা করুন, তারপর দেখা যাক। সব বরবাদ হয়ে গেল, সব। তোর বউ তো বাজা বেরোলো রে। ভেবেছিলাম ঘরেতে একটা বাচ্চা এলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এই পোড়ামুখীটা তো সেটাতেও জল ঢেলে দিল। দেখ বাবা, আমি তোর জীবনটা এইভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবো না রে। তুই না আরো একটা বিয়ে করে নে। মা, তুমি এসব কি কথা বলছো? আমি একদম ঠিক কথা বলছি। তুই কি সারা জীবন এই বাজা মেয়ে মানুষকে নিয়ে চলবি নাকি? আমার কোলে কি কখনো আমার নাতিপুতি খেলা করবে না? আর সমাজে বদনামি হবে সেটা না হয় বাদই দিলাম, সবাই তোর দিকে আঙুল তুলবে রে। মা, কথাটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু আশা আমাকে কখনো আর একটা বিয়ে করতে দেবে না। ঠিক আছে, তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে সাপটাও মরে যায় আর লাঠিটাও না ভাঙে, আর সেটাও আজ রাতেই। আশা প্রচণ্ড মানসিক চাপে ছিল। সে বুঝতে পারছিল না সে কি করবে, কেন তার সাথেই এমনটা হলো। তার চোখের জলও শুকিয়ে গিয়েছিল। শ্বশুরবাড়ির লোকেরা সাথে থেকেও যেন সাথে ছিল না, আর নিজের লোকেরা এসব খবর তো জানতই না। প্রায় গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন পার্থ জল খাওয়ার বাহানায় আশাকে রান্নাঘরে পাঠায়। আশা রান্নাঘরে যায় আর সুইচ অন করার সাথে সাথে প্রচণ্ড বৈদ্যুতিক শক পায়, আর সে সেখানেই পড়ে গিয়ে ছটফট করতে থাকে, আর ধীরে ধীরে তার শ্বাস বন্ধ হয়ে আসে। আজও আমাদের মধ্যে এমন অনেক মেয়ে বউরা আছে যারা অনেক কিছু করতে চায় কিন্তু করতে পারে না। কখনো তাদের ঘরের লোক, কখনো আবার শ্বশুরবাড়ি, তো কখনো আবার সমাজ তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। তারা যদি সময় থাকতে জেগে যায় তাহলে কোনো মেয়ের অবস্থা আশার মতো হবে না।